আসসালামু আলাইকুম। এটা আমাদের আরএলসি সার্কিটের বেসিক ক্লাসের 4 নাম্বার ক্লাস। হ্যাঁ, এখানে আমরা আরএলসি সার্কিটের ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আঁকাবো। তাহলে এখানে আর আছে, আর এর যে ভোল্টেজটা ড্রপ হয় লিখলাম বি আর, এল এ যে ভোল্টেজটা ড্রপ হয় এটা লিখলাম বিএল, এবং সিতে যে ভোল্টেজটা আমরা পাবো এটা হচ্ছে বিসি। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি পূর্বের ক্লাসগুলোতে বলছি বিএল যদি বিসি থেকে বড় হয় তাহলে একরকম ফিগার আসবে, এবং বিসি যদি বিএল এর চেয়ে বড় হয় তাহলে আরেক রকমের ফিগার আসবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে বিএলটা বিসির চেয়ে বড়। আর আপনাদেরকে প্রথমে বলছি ভূমির সাথে সবসময় বি আর, হ্যাঁ, আর বিএলটা সবসময় উলম্বের সাথে। তাহলে আমি উলম্বের সাথে আঁকাইলাম বিএল, আর বিসিটা ছোট করে আঁকাইলাম আমরা, হ্যাঁ, বিসি। তাহলে যেহেতু এটার 180 ডিগ্রি সম্পর্ক, তাহলে যেটা বড় থাকে ছোটটা বড়টা থেকে বাদ যায়। হ্যাঁ, তাহলে আমি এই পরিমাণ বিসি আছে, তাহলে এই পরিমাণ বিসি বাদ দিলাম, তাহলে এই মানটুকু কত হবে? এই মানটুকু এই টোটাল হচ্ছে বিএল, তাহলে বিএল থেকে এই বিসি পরিমাণ যদি বাদ দেই মাইনাস বিসি, মানে যে এইটুকু আর কি, হ্যাঁ, বাদ দিলাম, তাহলে এইটুকুর মান হলো কত? এইটুকুর মান হলো বিএল মাইনাস বিসি। তাহলে আমি এইটুকু লম্বর এই অংশটুকু পাইলাম, আর ভূমি এটা পাইলাম। তাহলে এটা যদি যোগ দেই তাহলে এটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজের মান। হ্যাঁ, তাহলে আমার ভোল্টেজের মানটা এখানে আমি লিখছি, দেখেন বিটি সমান সমান বি আর, আর যেহেতু প্লাস উপরের দিকে, প্লাস যদি উপরের দিকে থেকে পজিটিভ যে অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, তাহলে দেখেন সমান সমান বি আর প্লাস যে বিএল মাইনাস বিসি। অথবা আপনি এইভাবে লিখতে পারতেন, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কত? বিএল মাইনাস বিসি, বিএল মাইনাস বিসি হোল স্কোয়ার। আর আপনি এখানে যদি বিসি বড় হয় বিএল ছোট হয়, তাহলে দেখেন আমি বিএলটা ছোট করে আঁকাইছি আর বিসিটা লম্বা করে আঁকাইছি। এই পরিমাণ বিএল এখান থেকে বা এই টোটালটা থেকে বিএল বাদ দিলাম, এই মনে করেন এইটুকু বিএল বাদ দিলাম। হ্যাঁ, তাহলে টোটালটা বিসি, এই টোটালটা বিসি লিখলাম মাইনাস এই বিএল বাদ দিলাম। বিএল বাদ দিলে এই উলম্বের পার্টটা হলো এটা। এটা যেহেতু উলম্ব নিচের দিকে, এই জন্য আমি মাইনাস যে অপারেটর দিলাম। তাহলে আপনি লিখতে পারবেন বিটি সমান সমান বিআর, আর নিচের দিকে হলে মাইনাস যে অপারেটর এই উলম্বের মান বিসি মাইনাস বিএল। অথবা বিআর আমি মাইনাসটা কমন নিলাম, এটা মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এই যে বিএলটা আগে নিয়ে আসলাম, আর এখানে প্লাস ছিল, প্লাস আর কমন নেওয়া মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বিসি। তাহলে বি আর প্লাস জে ইন্টু বিএল মাইনাস বিসি, এভাবেও লেখা যাবে আর কি। হ্যাঁ, অথবা অতিভুজ যদি লিখতেন, মানে অতিভুজ আকারে লিখতেন, তাহলে বিটি টোটাল সামেশন ভোল্টেজটা হয়তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত? বিআর স্কোয়ার প্লাস লম্ব হইলো বিসি মাইনাস বিএল হোল স্কোয়ার। আপনি এভাবেও লিখতে পারতেন। হ্যাঁ, তাহলে আমরা একটু পাওয়ার ট্রায়াঙ্গেল এখন আঁকাবো। পাওয়ার ট্রায়াঙ্গেল কোনটা আঁকাবো? আর এলসি সার্কিটের উপরে যে সার্কিটটা আমি দেখাইছিলাম আর এলসি। হ্যাঁ, তাহলে এখানে 3 প্রকারের পাওয়ার পাওয়া যাবে। একটা পাওয়া যাবে অ্যাক্টিভ পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার তো পি, আর এল কর্তৃক যে রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো কিউএল লিখছি, আর সি ক্যাপাসিটর কর্তৃক যে পাওয়ারটা পাবো এটা কিউসি লিখছি। হ্যাঁ, আর এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে যদি কিউএল অর্থাৎ ইন্ডাক্টর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে বড় হয়, আগে যেভাবে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল লাগাইছি ঠিক সেম একইভাবে এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা আঁকাবো এখন। হ্যাঁ, দেখেন এই যে অ্যাক্টিভ পাওয়ার আর এই টোটালটা হচ্ছে কি কিউএল। হ্যাঁ, কিউএল হচ্ছে টোটালটা। যদি এখানে কিউএলটা বড় হয় কিউসির চেয়ে, আমি দেখেন কিউসি এর পার্টটা ছোট করে রাখাইছি, তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল যেভাবে আঁকাইলাম ঠিক সেম সেভাবেই, জাস্ট এখানে ভোল্টেজের জায়গায় পি কিউ এস দিছি। হ্যাঁ, তাহলে দেখেন কিউ পার্ট টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে ক্যাপাসিটিভ যে পাওয়ারটা আছে এটুকু বাদ দিলাম, বাদ দিলে জাস্ট এটুকু রইল কিউএল মাইনাস কিউসি। আর যেহেতু উপরের অংশ উলম্বের সাথে প্লাস যে অপারেটর, আমি এই যে এইটুকু যেটা পড়াইতেছি এটা আপনারা না দেখলে হবে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য পড়াইতেছি, আপনারা এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, তাহলে দেখেন পি, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার টোটাল এস সমান পি প্লাস, যেহেতু উপরের উলম্ব অংশ তাহলে প্লাস জে কিউএল মাইনাস কিউসি। অথবা এভাবে লিখতে পারেন অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর কিউসি যদি বড় হয় কিউএল এর চেয়ে, অর্থাৎ ক্যাপাসিটর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে বড় হলে কিউসিটা এরকম বড় করে আঁকাবেন, আর কিউএলটা দেখেন আমি ছোট করে আঁকাইছি। আর টোটাল অংশ থেকে কিউসি থেকে কিউএল পরিমাণ বাদ দিছি। হ্যাঁ, এটা বাদ দিলে এই পার্টটা থেকে কিউসি মাইনাস কিউএল। তাহলে দেখেন অ্যাপারেন্ট পাওয়ার এস সমান সমান পি, নিচের উলম্বের সাথে থাকলে মাইনাস যে কিউসি মাইনাস কিউএল। এখানে যদি আপনি মাইনাসটা কমন নেন মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই যে প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস, আর এটার আগে প্লাস ছিল প্লাস মাইনাস হয়ে গেছে মাইনাসে।
অথবা আপনি এটা এভাবে লিখতে পারতেন এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এভাবে লিখতে পারতেন। হ্যাঁ, আর এটা হচ্ছে এগুলো যেরকম, এটা হলো এগুলোর বলে ওয়েভ ডায়াগ্রাম, আর এটারে বলে ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ, এটারে বলে কি ভেক্টর ডায়াগ্রাম। এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো আর কি। হ্যাঁ, এই সূত্রগুলো কাজে লাগবে। আই এভারেজ বা আইডিসি সমান সমান হচ্ছে 2im ভাগ পাই, বিডিসি বা বি এভারেজ ইকুয়াল টু 2bm ভাগ পাই। হ্যাঁ, বিআরএমএস সমান সমান বিএম ভাগ রুট 2, আইআরএমএস সমান সমান আইএম ভাগ রুট 2। বিএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, আইএম হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, এখানে দেখানো হচ্ছে কসের সাইনে কিভাবে কনভার্ট করে। দেখেন 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি সমান সমান কি লিখছি, আই সমান সমান 5 cos লিখলাম সাইন। যখনই লিখবেন ওই একই ইকুয়েশনে 90 ডিগ্রি যোগ দিবেন, তাহলে কসটা সাইন হয়ে যাবে। হ্যাঁ, যেখানে সাইন, যে ইকুয়েশনে সাইন লিখছি, মানে যেই সমীকরণে সাইন লিখছি, এইখানেই আবারই দেখেন এইখানে আবার 90 ডিগ্রি যোগ করে দিচ্ছি। যখনই সাইন লিখবেন তখনই 90 ডিগ্রি যোগ করে দিবেন। আর তাহলে সমান সমান কি হলো, আই 5 সাইন 10 5 সাইন ওমেগা টি 90 আর 3 কত হলো 120 ডিগ্রি। হ্যাঁ, আর এখানে 5 সাইন সাইনের কসে কনভার্ট করব, তাহলে কস থেকে সাইনে নিতে 90 যোগ করছি, তাহলে এখান থেকে কি দেন সাইন লিখলাম, সাইনের কনভার্ট করে কসে লিখলাম, তাহলে ঠিক এইখানেই মাইনাস করে দিতে হবে 90 মাইনাস করলে কস হয়ে যাবে। তাহলে সমান সমান হলো কি আই 5 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। এখন যদি আপনি মাইনাসটারে পজিটিভ করেন, দেন মাইনাসটা আমি পজিটিভ করছি, পজিটিভ যদি করেন এখানে প্লাস 180 ডিগ্রি অথবা মাইনাস 180 ডিগ্রি যেটাই দেন, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই, আপনি প্লাস 180 ডিগ্রি 80 ডিগ্রি হলেও মাইনাসটা প্লাস হবে, অথবা মাইনাস 180 ডিগ্রিও 80 ডিগ্রি দিলেও মাইনাসটা প্লাসে কনভার্ট হবে, প্লাসও দিতে পারেন মাইনাসও দিতে পারেন। এটা আমাদের বেসিক 4 নম্বর ক্লাস শেষ হলো। আমরা সামনের ক্লাসে ম্যাথ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।